প্রচারণায় জমে উঠেছে রাকসু নির্বাচন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রচারণা কেমন দেখছেন এবং কোনো অভিযোগ উঠেছে কিনা জানাবেন। ধন্যবাদ মনি। প্রচারণা তো একরকম জমজমাট একেবারে পরিস্থিতি, কারণ রাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর, আর মাত্র এক সপ্তাহ বাকি। প্রার্থীরা যেভাবে পারছেন ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গায় যেখানে শিক্ষার্থীদের জটলা আছে সেখানেই তারা ভোট প্রার্থনা করছেন ব্যালট নম্বর দিয়ে। বলা যায় যে একেবারে বিরামহীন একটা প্রচারণার মধ্যে আছেন প্রার্থীরা। কেন্দ্রীয় সংসদের এবং সিনেটের বাদে হল সংসদে যারা প্রার্থী হয়েছেন তারাও কিন্তু সময়টিকে কোনোভাবেই মিস করতে যাচ্ছেন না। তারাও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, যেভাবে পারছেন ব্যতিক্রমী প্রচারণার অংশ হিসেবে তারা নানা রকম লিফলেট ছাপিয়েছেন, সেগুলো দিয়ে তারা প্রচারণা করছেন এবং একটা জমজমাট রাকসু নির্বাচনের যে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীরা করছেন সেটির দিকে এখন পর্যন্ত যাচ্ছে। পাল্টাপাল্টি অভিযোগ বলতে ছাত্রদল এবং ছাত্র শিবির গতকাল 9 দফা এবং 6 দফার দাবি জানিয়েছে। এটিকে নির্বাচন কমিশন অবশ্য বলছেন যে অভিযোগ নয়, তারা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো আমলে নিয়ে কি করা যায় সে ব্যাপারে তারা চিন্তা করছেন। আমরা একটু কথা বলতে চাই, ভিভি প্রার্থী একজন আছেন এখানে, আমরা তার কাছ থেকে একটু জানতে চাই এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন, প্রচারণা কেমন চলছে। ধন্যবাদ। আসলে রাকসুর যে আমেজ আমরা এতদিন দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আজকে থেকে গতকালকে থেকে যে আমেজ তৈরি হয়েছে, একটা ঝড়ের মতো আমেজ আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা এবং তাদের মধ্যে যে আকর্ষণ, প্রার্থীদের নিয়ে কথা বলা, প্রার্থীদের সাথে দেখা করা, প্রার্থীর সাথে পরিচিত হওয়া, এই বিষয়গুলো কিন্তু রাকসুতে জমে উঠেছে এবং আমরা বেশ আনন্দমুখর, উৎসমুখর একটা পরিবেশ রাকসুতে লক্ষ্য করছি প্রচারণার ক্ষেত্রে। এমনি কোনো অভিযোগ আছে কিনা, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন কিংবা কেউ বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন, এরকম কোনো অভিযোগ আপনাদের আছে? এরকম অভিযোগ কিছু আছে, যেমন আমরা দেখেছি যে কিছু প্রার্থী তারা শিক্ষার্থীদের যে ক্লাসরুম রয়েছে সেগুলো থেকে প্রচারণা চালাচ্ছেন। আবার অনেকে দেখেছে তারা অটো গাড়ির উপরে তাদের ব্যানার বেঁধে দিচ্ছেন। আবার গতরাতে আমরা লক্ষ্য করেছি যে দেওয়ালের এমনকি বিদ্যুতের পিলারের উপরে তাদের ফেসটুনকে, ব্যানারকে যে আচরণবিধি রয়েছে তার বাইরে তারা বড় করে অনেক বেশি আকারে তৈরি করে সেগুলো তারা দেওয়ালে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়গুলো আসলে আচরণবিধি লঙ্ঘন করছে এবং আমরা নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছি যে আসলে এই বিষয়গুলো রাকসুতে যেন না হয়। আমরা চাই অন্যান্য ছাত্র সংসদগুলোর থেকে রাকসু আরো সুন্দরভাবে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে রাকসু অনুষ্ঠিত হোক, এটা আমরা চাই। ধন্যবাদ আপনাকে। মনি, শুনছিলেন যে একজন ভিভি প্রার্থী বলছিলেন, দেখছেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু একটু উৎসব মুখর যে পরিবেশ রাকসু নির্বাচনে সেটি কিন্তু হতে যাচ্ছে। প্রায় 30,000 ভোটার এবারের রাকসু নির্বাচনে 25 সেপ্টেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 9টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে, 17টি হলের। তো রাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।